ওল আলুর তরকারি বা ডালনা এইভাবে বানালে মাছ মাংসের কথা মনে পড়বে না। মাছ মাংসকে হার মানাবে ওলের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ওলের একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন, আমি এখানে 600 গ্রাম ওলের অর্ধেকটা পরিমাণ এখানে নিয়েছি। মোটামুটি 300 গ্রাম পরিমাণ এখানে আমি নিয়েছি। এবার ওলটাকে এইভাবে একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নেব। ওল কাটার সময় ওলের খোসাটা অবশ্যই একটু মোটা করে ফেলবেন, তাহলে গলা ধরার আর কোনো ভয় থাকবে না। ওলকচু কেনার সময় একটু দেখে কিনতে হবে। কোনো কোনো ওলকচুর রঙটা একটু গোলাপি বা লালচে হয়, আবার কোনো কোনো ওলকচু একটু সাদাটে হয়। এখন যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটা একেবারে পারফেক্ট। আর কাটার সময় দেখবেন যে ওল ফেটে যায় সেগুলো খুব অল্প সময়ে সেদ্ধ হয় আর খেতেও খুব টেস্ট হয়। সেই বুঝে ওলটা কিনবেন। দেখুন, আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, আমি এখানে ওলটা কেটে নিয়ে সাথেই একটা আলু কেটে নিয়েছি। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। আলুটাকেও ঠিক একইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, ওলের মতো একই সাইজের করে, যাতে আলুটাও ওলের সাথে সেদ্ধ হয়ে যায়। তারপর দেখুন, ওল আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। এদিকে গ্যাস অন করে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি ওল আর আলু একই সঙ্গে একটু ভাপিয়ে নেব। তবে এখানে একটা কথা হচ্ছে, সব ওল সমান নয়। কোনো ওল একটু বেশি সেদ্ধ খায়, আবার কোনো ওলকচু একটু কম সেদ্ধ খায়। আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় গলে যেতে পারে যদি ওলের কোয়ালিটিটা ভালো হয়। সেজন্য যে কোনো কড়াই অথবা পাত্রে সেদ্ধ করলে সেটা ভালো হবে। ফুটন্ত গরম জলে দেওয়ার পর এভাবে একটু দেখে নেওয়া যাবে যে কতটা সেদ্ধ হলো। এখানে আমরা মোটামুটি 40 থেকে 50% পর্যন্ত সেদ্ধ করব, 4 থেকে 5 মিনিট। ওলটা সেদ্ধ হতে হতে এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা মিক্সচার জারে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা, এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে ওলটাও প্রায় 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন, একটা কাঁটা চামচ অথবা চাকুর মাথা দিয়ে এভাবে দেখতে হবে, যদি হালকাভাবে চাপ দিলেই কেটে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে ওলটা একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার ওলকচুটাকে তুলে নেব। ওলকচুটা তুলে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে খেতে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ওল আর আলু। ওল আর আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। মনে রাখতে হবে, আমরা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, সেই বুঝেই লবণটা যোগ করবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ওল আর আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন, ওল আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওল আলু তুলে নিয়ে কড়াতে আরও 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল 10 মিনিট আগে ধুয়ে এভাবে ছাঁকনিতে রেখেছি, যাতে করে চালটা একটু ভিজে যায় আর জলটাও ভালোভাবে ঝরে যায়। সেই চালটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে চালগুলোকে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন চালের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আর চালগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে চালগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এখানে চালগুলো ভালো ভাজা হলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখেই বুঝতে পারছেন চালগুলো অনেকটা ফুরফুরে হয়ে গেছে। এবার চালগুলোকে তুলে নেব। চাল তুলে নিয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লং, 4-5টা কালো গোলমরিচ, 1/2 চা চামচ গোটা জিরে
আর একটা তেজপাতা টুকরো করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তবে ফোড়নটাকে ভেজে একেবারেই কালো করব না। যখন ফোড়নটা একটু সুন্দর গন্ধ বের হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও কিছু সময় একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। এভাবে ছোট করে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাকেও কিছু সময় একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সাথেই যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এখানে কাঁচা লঙ্কাও যোগ করা হয়েছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর হবে, সেজন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে রান্না করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। 1-1.5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। এই সময়ে দেখুন আমি এখানে নিয়েছি 7-8টা কাজু আর 1 মুঠো কিশমিশ 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে মশলাটা আমি 2 মিনিট মতন একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। টমেটোটাও নরম হয়ে গেছে, মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আরও একটু নাড়াচাড়া করে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে। দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা তেল ছেড়ে এসেছে। এই সময় আমি কাজু আর কিশমিশ পেস্টটা দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব। এখানে মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। মশলা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা চাল, ওলকচু, আলু একসঙ্গে মশলার সাথে কষিয়ে নেব আরও 2 মিনিট মতো। দেখুন আরও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণটা আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে হবে। যেহেতু এখানে গোবিন্দভোগ চাল যোগ করা হয়েছে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে। আর ওলকচুও কিন্তু জল টানে, রান্নার পর সেই বুঝেই জল যোগ করতে হবে। আর চাল, আলু, ওলকচু সেদ্ধ হবে আরও 5-6 মিনিট, সেই বুঝে জলটা যোগ করবেন। এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যেহেতু কিশমিশ দেওয়া রয়েছে একটু মিষ্টি ভাব রয়েছে, সেই বুঝেই চিনিটা যোগ করবেন। আর এটা ভাতের সাথে খেতে গেলে একটু ঝোল ঝোল বা থকথকে থাকলেই ভালো হবে। আর যদি শুধু খেতে চান তাহলে ঝরঝরা তৈরি করতে পারেন। আমি এখানে আজকে একটু ঝোল ঝোল বা থকথকে সেই রকমভাবেই রাখবো। সেই পরিমাণ বুঝে আমি এখানে 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ওলকচু, আলু, চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে, অথচ গোটা আছে। এভাবেই রান্নাটা করতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। একবার দেখিয়ে দিচ্ছি। এখন যে ঘনত্বটা রয়েছে একেবারে পারফেক্ট। এখানে আমি যোগ করে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা সম্পূর্ণই অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট গ্যাসটাকে অফ করে, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর একেবারে তৈরি আমাদের ওলকচু আলুর ডালনা। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। যারা ওলকচু খেতে একেবারেই পছন্দ করে না, একবার যদি এইভাবে খায় বারবার এভাবেই খেতে চাইবে। সম্পূর্ণ নিরামিষ এই ওলকচুর তরকারি খেতে হয় অসাধারণ। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।